তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আরশিকে কি হোমমেড কোনো ধরনের খাবার আমি দেই কিনা। আগে আরশিকে হোমমেড কোনো ধরনের খাবার দিতাম না, তবে এই ফার্স্ট টাইম আরশির জন্য হোমমেড কিছু খাবার নিয়েছি আমি বেবিকর্নার পেজ থেকে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা বরাবরই জানতে চাও আরশির জন্য কি খাবার নিচ্ছি বা কোন খাবারটা দিচ্ছি। সবার প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব রাজমা খিচুড়ির কথা। এইটা রিকোয়েস্ট আমি অনেক পেয়েছি, তখন হচ্ছে যে আরশিকে রাজমা খিচুড়ি দিতাম না। এই তো ফার্স্ট টাইম আরশির জন্য রাজমা খিচুড়ি নিয়েছি। এইটার রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রাজমা খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। যারা যারা রাজমা খিচুড়ি ব্যবহার করো বাচ্চাদের জন্য তারা তো অবশ্যই জানবা, যারা করো না তাদের জন্য একটু বলতেছি। রাজমা খিচুড়িতে পুষ্টিগুণে ভরপুর থাকে, অল্প খাবারে বাচ্চারা অধিক পরিমাণ পুষ্টি পায় রাজমা খিচুড়িতে। তারপর আরশির জন্য নিয়েছি চিয়া সিড। এই চিয়া সিড কিন্তু বাচ্চার খাবারে ব্যবহার করা অনেক বেশি প্রয়োজন। চিয়া সিডে রয়েছে অধিক পরিমাণ পুষ্টি, এতে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ পরিমাণ পটাশিয়াম এবং মুরগির ডিম থেকেও 3 গুণ বেশি প্রোটিন রয়েছে এই চিয়া সিডে। বাচ্চাদের খাবারের সাথে মিক্স করে এই চিয়া সিড দেওয়া যায়, বড়রাও খেতে পারবে। আরশির জন্য এখন থেকে এই চিয়া সিডটা ব্যবহার করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো ইনশাআল্লাহ। তারপর আরশির জন্য নিয়েছি নাটি ওটস। নাটি ওটস এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আরশিকে সকালে এবং বিকালে নাস্তাতে আমি দিচ্ছি। নাটি ওটসটি মূলত একটি বাদাম যুক্ত খাবার, আর বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে অনেক ভালো সাহায্য করে, সেজন্য নেওয়া। অনেক বেবিরাই আছে খাবার খেতে চায় না, তাদের খাবারে কিন্তু এই নাটি ওটসটা রাখতে পারেন। বাচ্চারা অল্প খেলেও অধিক পরিমাণ পুষ্টি পাবে এই নাটি ওটস থেকে। তারপর আরশির জন্য নিয়েছি ওটস চকলেট। এই চকলেটটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। দোকানের চকলেট, বিস্কিট, কেক না দিয়ে বাচ্চাদের চেষ্টা করবেন এই ওটস বা চকলেটটা দিতে। এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর থাকে। সবাই মোটামুটি জানেন ওটস বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার, আর এই চকলেটটা মূলত ওটস দিয়েই তৈরি করা হয়। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বড়রাও চাইলে খেতে পারবে। আর সুগারের মাত্রাটাও একদম পারফেক্ট, বাচ্চারা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে পারবে। আরশিকে কিন্তু আমি দোকানে চকলেট, বিস্কিট এই খাবারগুলো কখনোই দেই না। আরশির জন্য কিন্তু আমি আরো একবার এই ওটস বার চকলেটটা নিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড বার। এখনো নিজে নিজে ধরেই খেতে পারবে। মাশাআল্লাহ ওর দাঁত উঠেছে, সবাই দেখতে পেরেছো বা জানো। আর আগে হচ্ছে ওকে আমি ম্যাশ করে খাওয়াতাম, এটা হচ্ছে 8 মাস পর থেকেই বাচ্চাদের দেওয়া যায়। এখন তোমাদের সাথে শেয়ার করব আরশির সব থেকে পছন্দের একটি খাবারের কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরশি অনেক বেশি পছন্দ করে সুকারি খেজুরটা। এই খেজুরটা আরশির জন্যই হচ্ছে মূলত আমার নেওয়া, খুবই সফট থাকে। আরশিকে মাঝে মাঝে মিড মর্নিংয়ে বলো, বিকালে নাস্তাতে বলো, আমি হচ্ছে এই খেজুরটা জাস্ট ধুয়ে তারপর হচ্ছে ওকে দিলে ও নিজে নিজেই খেতে পারে, কারণ এই খেজুরটা এতটা সফট থাকে। তারপর আরশির জন্য নিয়েছি স্বচ্ছ সাবুদানা। বাচ্চাদের সাবুদানা খাওয়াতে চাইলে অবশ্যই অরিজিনালটা খাওয়ানোর চেষ্টা করবা। দোকানে কিন্তু আটাযুক্ত অনেক সাবুদানা বের হয়েছে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখে তারপর হচ্ছে অরিজিনালটা খাওয়ানোর চেষ্টা করবা। এটা কিন্তু অরিজিনাল সাবুদানা। তারপর আরশির জন্য নিয়েছি চিজ, যেহেতু ওর প্রত্যেক দিনের খাবারে 1 স্লাইস করে আমি চিজ দেই, তোমরা হচ্ছে ভিডিও দেখো। এই তো আরশির জন্য বেবিকর্নার পেজ থেকে যা যা খাবার নিলাম সেইটা সম্পূর্ণ ডিটেলস একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা, তারাও যেন তাদের বাচ্চাদের জন্য ভালো খাবার চয়েস করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।